বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমি তার পেছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। আমি তার পেছনে টাকা নিয়ে ঘুরে নিই। কোন আশ্বাস দিয়েছে আপনারা লাইসেন্স ফিরে পেতে পারেন? সরকার সরকার আশ্বাস দিক আর না দিক, হাসপাতাল পরিবর্তনের জন্য এই কাজটা আমাদের করতেই হবে। এটা আমাদের চলমান কাজ। মনে হয়নি এটা বলবো না। আমরা এটা কিছু কিছু থেকে আমরা কাজটা শুরু করেছিলাম। আর এটা যদি আমরা এভাবে বলি যে আমাদের যে সমস্ত ভেন্টিলেশন যে কথাটা আমরা বলতেছি, সেই ভেন্টিলেশনের যে কারণ আমরা খুঁজতে যেয়ে দেখছি যে আমরা কিন্তু ভেন্টিলেশনের যে কার্বন ডাইঅক্সাইড লেভেল যেটা থাকার কথা, সেই কার্বন ডাইঅক্সাইড লেভেলে এখনো যারা এক্সপার্ট তারা মনে করেন না, এটা আমার কথা বলছেন, তারা মনে করেন না যে এই কারণে শিশুর মৃত্যু হতে পারে। আমাদের কাছে কারণ জানানি, আসলে ওনারা যেটা বলতে চেয়েছেন সেটা হলো ওনারা ভেন্টিলেশনের কারণ বলেছেন। ভেন্টিলেশনের কারণে ওনারা বলছেন ওরা যেটা বলতে চেয়েছেন মানে আকার ইঙ্গিতে, মানে একদম সুনির্দিষ্ট একদম স্পেসিফিক ওরকম কজ অফ ডেথ বলেননি। ওনারা আকার ইঙ্গিতে যেটা বোঝাচ্ছেন যে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার কারণে, ভেন্টিলেশনে অফ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে গেছে, এই কারণে হয়তো বাচ্চাগুলো মারা গেছে। আপনাদের জ্ঞাতার্থে বলতেছে একটা কথা, আপনাদের সায়েন্টিফিক নলেজের জন্য একটা বলে, সেটা হলো এই আমরা যারা অ্যাডাল্ট তাদের যে কার্বন ডাইঅক্সাইড রেজিস্ট্যান্ট ক্ষমতা, যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে গেলে আমাদের শ্বাসকষ্ট হবে, বুঝলেন কথাটা, ডিসকমফোর্ট ফিলিং হবে। কার্বন ডাইঅক্সাইড যখন বাড়বে অথবা অক্সিজেন লেভেল যদি কমে যায় তাহলে আমাদের শ্বাসকষ্ট হবে। অক্সিজেন লেভেল আমাদের ক্ষেত্রে বা আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি 95%-এর নিচে যায় তাহলে কিন্তু আমাদের শ্বাসকষ্ট শুরু হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে 90%, তাহলে বাচ্চারা হচ্ছে মোর রেজিস্ট্যান্ট টু হাইপক্সিমা। আমি কথা বুঝতে পারছি যে একটা বাচ্চা যতখানি কম অক্সিজেনে সার্ভাইভ করতে পারবে, নিউবর্ন বেবি, আমরা তা পারবো না। একইভাবে কার্বন ডাইঅক্সাইড লেভেলও তাই। কার্বন ডাইঅক্সাইড বেশি লেভেলে যতখানি একটা বাচ্চা সার্ভাইভ করতে পারবে, অ্যাডাল্ট পারবে না। এই জন্য এগুলো ডিফিকাল্ট টু এক্সপ্লেইন। এ হচ্ছে সায়েন্টিফিক কথা। এখন আই ডোন্ট নো দ্য রিজন, বাট বাচ্চাগুলো মারা গেছে, এটা খুব দুঃখজনক এবং বেদনাদায়ক জাতির জন্য, আমার জন্য, আমার হাসপাতালের জন্য। বলেন আপডেট দিয়েছেন, আপনি খরচ করছেন হসপিটালের পেছনে, যেটা বন্ধ একটা হসপিটাল, যেটা লাইসেন্স নাই। সরকার কি কোনো আপনাদের আশ্বাস দিয়েছে যে এগুলো করলে আপনারা হসপিটাল চালু করবেন? না, আমাদের কাছে কোনো আশ্বাস নেই। তাহলে কেন করছেন প্রেস কনফারেন্সটা, কেন করছেন? আল্লাহ রে, আর প্রেস কনফারেন্স আপনাদের একটু আপডেট করলাম। আপনারা তো চাননি, না শোনেন, এখানে আপনাদের বহু সাংবাদিক আমাদেরকে বলেছে, ব্যক্তিগতভাবে আমাকে বলেছে বিভিন্নভাবে, আপনারা একটু কথা বলেন না, কথাটা বলেন। আপনাদের সাথে কথা বললেও দোষ, আমাদের সাথে কথা বললেও দোষ, ডাকলেও দোষ, না ডাকলেও দোষ। ঠিক আছে, আমি সরি, আপনাদের ডাকাটা আমার ভুল হয়েছে, তাই আমি সরি বললাম। একটু দয়া করে বলবেন যে আপনাদের নিজস্ব যে একটা তদন্ত কমিটি করা হয়েছিল, সেখানে শিশু মৃত্যুর কারণটা কি পাওয়া গেছে? মৃত্যুর কারণটা পাওয়া যায়নি, আপনাদের এই যে মৃত্যুর কারণ বের করতে পারেনি। কারণ হলো এই বাচ্চাদের যদি পোস্টমর্টম করা যেত, পোস্টমর্টম না, উন্নত বিশ্বে আরো অনেক কিছু এক্সাম আছে, একটা মৃত্যু হওয়ার সাথে সাথে 20 বছর ধরে এক্সামিনেশন করবে, এমনও প্রমাণ পাবে। একটা ফরেন্সিক মানে এক্সাম, অনেক ধরনের এক্সাম আছে। শুধু আমাদের দেশে পোস্টমর্টম হয়, আর বিদেশে অনেক কিছু হয়, সেটা খুব এক্সপেন্সিভ। কিন্তু ওরা কারণ বের করবেই, কারণ এর একটা ডেথ, এত বাচ্চা মারা গেল হঠাৎ করে, এই ডেথটা এটা রাষ্ট্রীয় ব্যাপার, এটা রাষ্ট্রীয় ফরেন্সিকের ব্যাপার, ন্যাশনাল ফরেন্সিক ইস্যু। এই ফরেন্সিককে বের করতে, এবং এই জন্য যা কোটি টাকা খরচ করবে। আপডেট জানানোর জন্য আমি বলেছি যে আপনাদেরকে আপডেট করে জানানোর জন্য যে আমাদের হাসপাতালটা বন্ধ আছে, জাতি অনেক মর্মাহত, আপনারাও কষ্ট পাচ্ছেন, আপনাদের আত্মীয় স্বজন এখানে ডেলিভারি হয়েছে, আপনারাও কষ্ট পাচ্ছেন। আমাদের কোনো ইস্যু নেই। আমি একটু বলি যে আপনাদের বিরুদ্ধে তো কিন্তু মন্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে আপনারা কোটি কোটি টাকা নিয়ে তার পেছনে ঘুরেছেন। আমার মনে হয় আমি এই উত্তর দিতে চাই না। মন্ত্রী সাহেবকে জিজ্ঞেস করেন যে এই প্রুফটা ওনাকে দেখান। আমি এই কোনো উত্তর দেবো না, মন্ত্রীকে প্রুফ করতে গত একটা লোক, আপনি আমার বিরুদ্ধে 10টা কথা বলতে পারেন না, আপনি 10টা কথা আমাকে বিরুদ্ধে বলতে পারেন। আপনাকে কেন ডাকছে, ওখানে আপনার রুমে ডেকে নিয়ে গেলাম, আপনি কথা বলতেছেন আমার সাথে নাকি 100 জন কথা বলতেন? আপনি যখন কথা বলেন আমাকে বলেন ভাই, বা আপনাকে ডাকলাম ভাই আমার রুমে একটু আসেন,
কথা আপনাকে ডাকলাম, আপনি বাইরে এসে বললেন যে মতিন সাহেবের 1 লাখ টাকা দিচ্ছে আছে। কথাটা বলেছেন আমি তার পিছনে টাকা নিয়ে কেন বলবো? আমি কেন টাকা নিয়ে বলবো? আমার টাকা নিয়ে ঘোরার দরকার নেই। তিনি যে অভিযোগ যে কথাটা বলেছেন সেটা সত্য না? আমার কথা হলো যে আমি তার পিছনে টাকা নিয়ে ঘুরিনি।